এই আমি কিছু করব না তোমাদেরকে। আই এম জাস্ট কামিং ফ্রম বাংলাদেশ টু সি ইউ গাইস। নুহা এগ্রো ফার্মে গোয়ালপাড়া গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, ভেজিটেবল আছে, মাছ আছে। আসলে মানুষের ফিতরাটাই কি জানেন, মানুষ একটা পর্যায়ে গিয়ে তার স্যুট কোট এভরিথিং খুলে কৃষক হতে চায়। যে এখানে ল্যান্ডের প্রাইস ছাড়া এভরিথিংয়ের প্রাইস হচ্ছে প্রচুর হাই। এইগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাইলে কি যে মজা লাগবে। হ্যালো বেবি, হ্যালো বেবি। মাটিগুলা একেবারে কালো, এই যে একেবারে কালো মাটি। এর আগে ওনার ফার্মে বেশ কয়েকটা ভিডিও করা হয়েছে, ভিডিও করার পরে হয়তো বা বদনজর লাগতে পারে এবং ওনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। হেই, এখানে থাকা খাওয়া অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। আপনার মান্থলি আলহামদুলিল্লাহ ভালো ভাই। হ্যাঁ, কতদিন হয়েছে এখানে আসছেন? ইয়ারসিজে তো প্রায় 1.5 বছর হয়ে গেছে। 4 লাখ 5 লাখ টাকা 10 লাখ টাকা 15 লাখ টাকা আছে, আপনারা আসতে চান, ইউ আর ওয়েলকাম। এই যে আমি মানে জীবনের প্রথম দেখতেছি কাজু বাদাম গাছ। এই যে দেখেন কাজু বাদাম। আল্লাহ তুমি ভাইয়ের নুহা এগ্রো ফার্মকে বদনজর থেকে হেফাজত করো। নাই আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমি নিজাম ভাইকে অনুরোধ করব এখানে এগ্রি ট্যুরিজমের একটা স্পট রাখার জন্য। আদারওয়াইজ হচ্ছে এখানে ওয়াশরুম খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা। যেখানেই পানি আছে সেখানেই মাছ আছে। Hey, what's up everyone? Welcome to Nuha Agro Farm. So আমরা এখন আছি উগান্ডার রাজধানী কাম্পালা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে লুয়েরু শহরতে। আর প্রথমেই গ্রেটফুল টু ইউ নিজামুদ্দিন ভাই যে আমাকে আপনার এই নুহা এগ্রো ফার্মে ভিডিও করার সুযোগ দেওয়ার জন্য। সো আমরা আজকে আপনাদেরকে নুহা এগ্রো ফার্মের A to Z আপনাদেরকে রিভিল করে দেখাবো। ভেরি বিগ এরিয়া, যাই না কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, বাট স্টার্ট করে দিলাম। আপনারা দেখতে থাকুন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর আজকের এই ভিডিওতে শুধু আমি নুহা এগ্রো ফার্মকে রিভিল করব না, পাশাপাশি আপনারা যারা নুহা এগ্রো ফার্মকে দেখে একজন নুহা এগ্রো ফার্মের মতো ফার্ম করতে চাচ্ছেন, আপনারা কোন কোন বিষয়গুলো ফলো করবেন এবং বাস্তবতাটা কি কি চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হয়, আদারওয়াইজ এরকম একটা ফার্ম করতে গেলে কি হিউজ পরিমাণে বাজেট লাগে, ওই জিনিসটাও আপনাদেরকে শেয়ার করব। সো আমরা এখন যাচ্ছি একটু নিজামুদ্দিন ভাইয়ের, এদিকে একটা হচ্ছে সবজির বাগান আছে। সো ইয়াস, আই এম কামিং। নুহা এগ্রো ফার্মে বেসিক্যালি হচ্ছে বেশ কয়েকটা পার্ট আছে। কিছু জায়গাতে হচ্ছে আপনার ওরা বিভিন্ন ধরনের ভেজিটেবল এগুলা করতেছে, কিছু জায়গাতে হচ্ছে আপনার ফিশারিজ, কিছু কিছু জায়গাতে হচ্ছে অন্যান্য ফল ফলাদি গাছ। সো এটা মানে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সো আমরা এখন যেই পার্টটাতে আছি এটা হচ্ছে এখানে হচ্ছে ভেজিটেবল। সো এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল আছে। এই যে বেগুন, এটা হচ্ছে বেগুন, তারপরে এদিকে আচ্ছা কুকুম্বা না সুকুম্বা আমরা বলতে পারতেছি না। এদিকে হচ্ছে ফার্টিলাইজার হিসেবে ওরা গোবর ব্যবহার করে। তারপরে এইদিকে হচ্ছে বাঁধাকপি। ওয়াও, ভেরি নাইস, একেবারে ফুলের মতো হয়ে আছে। মানে উইদাউট হচ্ছে গোবর এখানে আর তেমন কোনো কিছুই ব্যবহার করা হয় না। এই যে কাঁচামরিচ ধরে আছে, এখানে কিন্তু কাঁচামরিচের প্রাইস অনেক হাই, মোটামুটি ভালো প্রাইস এখানে কাঁচামরিচে। আমি তো বারবারই মেনশন করতেছি যে এখানে ল্যান্ডের প্রাইস ছাড়া এভরিথিংয়ের প্রাইস হচ্ছে প্রচুর হাই। এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ গাছ হইতেছে। এইদিকে হচ্ছে কিছু গাছ রোপণ করছে, আর এখানে হচ্ছে বাইরে হচ্ছে গাছের ভিতরে পানি দিতেছে। দেখেন এখানে শুধু মাটিগুলা একেবারে কালো, এই যে একেবারে কালো মাটি, আর এখানে হালকা করে গোবর দেওয়া আছে। হেই, হাউ আর ইউ? ওকে, সো এইদিকে কাজ করতেছে ভাই, হচ্ছে এখানে গাছগুলাতে পানি দিতেছে।
আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালো আছি। হ্যাঁ, নুহা এগ্রো ফার্মে কেমন এনজয় করতেছেন? ইনশাআল্লাহ আল্লাহ দিলে ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কতদিন ধরে আছেন এখানে নুহা এগ্রো ফার্মে? শীত আজকে প্রায় 4 মাস হয়ে গেল। আচ্ছা, 4 মাস ধরে এখানে, 4 মাস ধরে ভাইয়া আসছে। তো গাছে পানি দিতেছে। এখানকার মাটি কিরকম ভাইয়া, উর্বরতা? ভালো ভালো। এগুলোর কালার তো কালো, জি। বাংলাদেশে তো এমন মাটি দেখি নাই। না বাংলা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলাদেশের মাটি আর এগুলার মাটি বেশ কম আছে। ও, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, কাজ করেন। এখানে হচ্ছে, ওয়াও, ভেরি নাইস। সাইজ দেখেন জাস্ট, একেবারে পিওর শসা। এই যে বড় সাইজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পাইকা গেছে, বীজ করার জন্য এটাকে রাখছে। আচ্ছা, এটা একটা হচ্ছে ফলের গাছ। আচ্ছা আচ্ছা, এই যে টমেটো ধরে আছে অনেক বড় বড়, অনেক বড় বড় না, ছোট ছোট, বড় হচ্ছে, সরি। সো এইখানে এই যে সামনে যাচ্ছে, আপনাদেরকে বিউটিফুল একটা জিনিস আপনাদেরকে শো করবো এখানে। দাঁড়ান একটু, জাস্ট একটু দেখেন, এইখানে একটা খেজুর গাছ আছে। কি পরিমাণে খেজুর ধরছে জাস্ট একটু দেখেন। এই যে খেজুর, সো প্রচুর পরিমাণে খেজুর ধরে আছে এখানে। এটা বোধহয় ভাই হচ্ছে ল্যান্ড দেবো বোধহয় নিচে 4-5 বছর আগে আগে সো প্রথমেই মনে হয় এটা এসে লাগাইছিল আর কি। এখানে অনেকগুলো ল্যান্ড প্রিপেয়ার করে আছে। এখানে কি লাগাবে এটা বলা যাচ্ছে না সঠিক। আচ্ছা, এখানে দেখেন আমাদের দেশে যেরকম মাচাচিরা বাড়ির উঠোনে বা বিভিন্ন জায়গাতে ইয়ে করে, এই যে বিভিন্ন ধরনের কুমড়া বা এরকম ডোগা ডাগা যে করে, এইগুলো এখানে আছে। ইটস রিয়েলি নাইস। এই সৌন্দর্যের সাথে সাথে দুই একটা অতি সত্য বাস্তব কথা বলি। এখানে নুহা এগ্রো ফার্মের যে এই যে বিগ ল্যান্ড অ্যান্ড আদার্স, এখানের যেই ওয়ার্কার আছে, সব বিল মিলিয়ে ভাই যেটা বললো যে এখানে মোটামুটি ওনার প্রায় অ্যারাউন্ড 10 লাখের মতো হচ্ছে তার মান্থলি কস্টিং আছে এখানে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে উনি যে ল্যান্ড নিছে, এটা বিগ ল্যান্ড, ওইটা অনেক বছর আগে নিছে এবং উনি এখানকার সিটিজেন। উনার হচ্ছে, উনি যেটা বললো যে বর্তমানে বাজার মূল্যে প্রায় ওনার ল্যান্ডগুলোর ভ্যালু আছে মোটামুটি অ্যারাউন্ড 4-5 কোটি টাকার মতো, এরকম একটা কিছু। আদারওয়াইজ যে ইনভেস্টমেন্ট সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড 8-9 কোটি বা 10 কোটি এরকম একটা সামথিং। সো উনার জন্য এই স্বপ্নটা, মানে একটা স্বপ্নের জগৎ ক্রিয়েট করা ভেরি ইজি, বিকজ হি ইজ রিয়েলি এ নাইস বিজনেসম্যান। হি হ্যাভ আ ভেরি বিগ কোম্পানি ইন ইউগান্ডা। সো আপনাদের যাদের হয়তো 4 লাখ, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা আছে, আপনারা আসতে চান, ইউ আর ওয়েলকাম। বাট ফার্স্ট আপনাকে চিন্তা করতে হবে ভাই, এখানে আইসা আপনি চাইলেই হচ্ছে ল্যান্ড নিয়ে নিতে পারবেন না, চাইলেই এখানে সারা জীবন থাইকা যেতে পারবেন না। আপনাকে হচ্ছে প্রথমে বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ার্ক পারমিট করতে হবে, একটা ল্যান্ড খুঁজতে হবে, নিতে হবে। এখানে থাকা খাওয়া অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। আপনার মান্থলি 40-50 হাজার টাকা দিয়ে খুব কষ্ট করে চলতে হবে শেয়ারিং করে। বাট নিয়ার অ্যাবাউট আপনার $1000 হয়তো বা আপনার 1-1.5 মাসে শেষ হয়ে যাবে, জাস্ট থাকা খাওয়া আর ট্রান্সপোর্টেশনের জন্য। সো স্বপ্ন দেখলেই হবে না, এটার মানে কি বলবো আমি, আপনাকে হচ্ছে ওটার আশেপাশে তো থাকতে হবে। এইখানে বিজনেসের প্রচুর অপরচুনিটি, আমি বলবো রিয়েলি প্রচুর অপরচুনিটি। আসলে এখানকার ল্যান্ড ফার্টিল এবং আপনি যা লাগাবেন হয়ে যাবে। আদারওয়াইজ এখানে ল্যান্ডের প্রাইস কম, এভরিথিং ইজ ট্রু, এটা আসলেই সত্য। বাট ইউ মাস্ট হ্যাভ এ ভেরি বিগ বাজেট। এইদিকে যদি যাই একটু, এদিকে মাটি জমা করে রাখছে স্তূপ করে। এই যে সকাল সকাল হাঁটতেছি শিশির পায়ে মারিয়ে, মানে কি বলবো, কবিতা আসতেছে, মনে হচ্ছে কয়েকটা কবিতা লিখে ফেলি এখানে এসে ভাই। থ্যাংক ইউ নিজামুদ্দিন ভাই। এই যে লাল শাক, একেবারে পিওর লাল শাক, ভেরি নাইস। এই যে লাল শাক,
এই যে এগুলো মেবি হচ্ছে বীজ বা এই টাইপের কিছুর জন্য করতেছে, কারণ এগুলো তুলে নেয় অনেক বড় বড় হয়ে গেছে। সো আপনারা আকাশ কুসুম স্বপ্ন দেখবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করব। আকাশ কুসুম স্বপ্ন দেখা মোটেও উচিত না, আপনাকে ভ্যালিড স্বপ্ন দেখতে হবে। এখানে আমি বারবার মেনশন করব, হাজারবার বলবো, বিগ বাজেট না থাকলে আপনি এখানে কিছুই করতে পারবেন না। প্রচুর মানুষ, প্রচুর বাঙালি এখানে আসতেছে, বাট আইসা ধরেন $2-3 এখানে খরচ টরচ করে দেন আবার গো ব্যাক টু বাংলাদেশ। এখানে এই যে আলু আছে, এই যে দেখেন কীভাবে আলু চাষ করে, মিষ্টি আলু টাইপের কিছু একটা হবে। এই যে মিষ্টি আলু, সব মিষ্টি আলু। ও এখানে সিম আছে, এই যে আমরা যেটাকে লচ্ছই বলি, শিশির, হেই শিশির, হেই শিশির। ওয়াও, ভেরি নাইস। ওইদিকে হচ্ছে কুমড়া টাইপের কিছু একটা আছে, আমি এটা যদি দেখাই আপনাদেরকে, লাউ আছে। ওয়াও, লাউ ধরছে তো এখানে একটা। এই যে লাউ, লাউ লাউ, সাদের লাউ বানাইছে মোরে ডুগু ডুগি। ও বাবা, কি জানি একটা ধরছিল। ও এই যে এগুলা দেখতেছেন না, এগুলা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাইলে কি যে মজা লাগবে। এইদিকে জাস্ট একটা মিষ্টি কুমড়ার পাতা দেখায় আপনাদেরকে। ওরে সাইজ জাস্ট দেখেন, এইরকম জঙ্গলের ভিতর দিয়ে আমরা রাতের বেলা আসছি। রাত তখন 10টা বাজে, একেবারে সেফ। এখানে ফার্মের লোকজন ছাড়া একেবারে মানুষ নেই বললেই চলে। ওয়ালাইকুম সালাম, হাউ আর ইউ ব্রাদার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি একটু যাই, একটু দেখাই আপনাদেরকে। কি মাছ ধরতেছেন ভাই? ও পুকুরে জিয়ানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের নামটা যেন কি? আমার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক ভাই। এই যে ছোট ছোট মাছ আছে, বহুত বহুত মাছ। ও এই যে তেলাপিয়া মাছ, তেলাপিয়ার পোনা ধরতেছে এখান থেকে, আমার ওই যে বড় খালে রাখার জন্য। আলহামদুলিল্লাহ ভালো ভাই। হ্যাঁ, কতদিন হয়েছে এখানে আসছেন? আসছি যে তো প্রায় 1.5 বছর হয়ে গেছে। ও ভাইয়া আছে 1.5 বছর ধরে আছে এখানে। জাস্ট আকাশটা একটু দেখেন ভাই, একেবারে নীল, চারদিকে সবুজ আর সবুজ। এখানে ব্যাংকটা একটা কিছু একটা ডাকতেছে, সো আমি একটু অপেক্ষা করি ভাই একটা জাল মারুক। আমার শিখাইবেন ভাই এই জাল মারাটা? ইনশাআল্লাহ। সো আমি এই যে বিসমিল্লাহ। এই পোনাগুলোও কি এখানে ছাড়া হয়েছে না এমনিতে? না এগুলা ভাই এমনি বাইরে থেকে আসছে, মেলা প্রচুর মাছ এখানে। নিজে নিজেই আসে বাইরে থেকে? হ্যাঁ প্রচুর মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে মাছি আমি প্রায় কতগুণ আসছে, এখন তো জমা দিছি এখন। বেস্ট অফ লাক ভাই। বড় টড় মাছ ধরে দেখাইবেন একটু এখানে, পুকুরও বড় মাছ আছে। জাল মারবেন ওইখানে। লাইক কমেন্ট শেয়ার না করলে তো আমি উৎসাহ হারাই ফেলবো, বিকজ এখানে আমারও নিজের অনেক কাজ আছে। তারপরেও ট্রাই করতেছি আপনাদের যে কিউরিসিটি ওইটাকে ইয়ে করার জন্য। এখানে হচ্ছে কিউট একটা ছাগল আছে, দুইটা বেবি আছে। হেই হোয়াটসঅ্যাপ, সরি, হেই তিতির। ও হেই তিতির, ময়ূরের মতো পেখম মেলছে। এটা মনে হয় কমসে কম 10 থেকে 15 কেজি হবে, ভেরি বিগ সাইজ। ক্যামেরায় বুঝতেছেন কিনা যায় না। এইদিকে সূর্যি মামা উকি দিয়ে ফেলছে। ও এই যে সূর্যি মামা। এদিকে হচ্ছে চীনা হাঁস বলি আমরা যেটা, এটা আছে খাবার খাচ্ছে। আর ইউ ডুইং ইউর ব্রেকফাস্ট? Oh, okay. How tasty it is? Very sweet and What is it? porridge. Porridge. Yeah. Okay, so এটা সুজি টাইপের কিছু একটা হবে। So really enjoy this. How are you? Good, good. Okay. So he's like sad. Okay. Okay, okay. প্রচুর পরিমাণে ছাগল আছে এখানে। পা দেখা যাইতেছেন, তালা লাগানো। পরে হয়তো বা নেক্সটে ঢুকবো।
এটার ভিতরে প্রচুর ছাগল আছে। সো নুহা এগ্রো ফার্মে গোয়াল ভরা গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, ভেজিটেবল আছে, মাছ আছে। আসলে মানুষের ফিতরাটাই কি জানেন, মানুষ একটা পর্যায়ে গিয়ে তার স্যুট কুট এভরিথিং খুলে কৃষক হতে চায়। তো এখন ভালো একটা ট্রেন্ডিং দেখা যাইতেছে, মানুষ ইউগান্ডাতে আসতে যাচ্ছে সেই ভিতরে যে ফিতরাত সেটাকে ফুলফিল করার জন্য। বাট আমি বলবো প্লিজ ভাইরা একটু কনসিডার করবেন প্লিজ। ইউগান্ডাতে আসার আগে অনেক চিন্তা ভাবনা করে আসতে হবে। এখানে লাইফ লিড করাটা টু মাচ টাফ, বাট দোজ হু হ্যাভ এনাফ ফান্ড ইউ আর ওয়েলকাম ইন ইউগান্ডা। ইটস এ রিয়েলি নাইস প্লেস। যার দানার অভাব নাই তার নাম হচ্ছে বেদেনা। সো আমরা এখন আছি বেদেনা গাছের সাথে। So, প্রচুর মালটা ধরে আছে গাছে। হেই কিউট মালটা। ম্যাঙ্গো ট্রি আছে, বাট এটাতে ম্যাঙ্গো নাই। আচ্ছা, এই যে পুকুর, এটা ভেরি বিগ সাইজ। আপনারা হয়তো ক্যামেরাতে লাগতেছে অনেক ছোট, বাট ইটস রিয়েলি ভেরি বিগ। এখানে হচ্ছে এই যে সিম ফুল, বিভিন্ন কালারের কম্বিনেশন আছে। প্রচুর পরিমাণে কবুতর এবং গরুটা হচ্ছে ওই সাইডে। এখানে একটা কলা গাছ আছে। হেই কলা, হেই কলা। অ্যান্ড সে মাশাআল্লাহ। সো নিজাম ভাই আমাকে বলতেছিল যে এর আগে ওনার ফার্মে বেশ কয়েকটা ভিডিও করা হয়েছে, ভিডিও করার পরে হয়তো বা বদনজর লাগতে পারে এবং ওনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর হাঁস মুরগি মারা গেছে, কবুতর মারা গেছে। সো আমি বলবো আপনারা ভালো দৃষ্টিতে দেখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন ওনার এই যে শখের জিনিসগুলা, এগুলোর উসিলায় কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে। সো এটা আপনারা ভালোভাবেই দেখতে পারেন, অ্যাপ্রিসিয়েট করতে পারেন। ও দিস ইজ কাজু বাদাম। দেখেন কি পরিমাণ কাজু বাদাম ধরতেছে। ওয়াও সুবহানাল্লাহ। আমি জীবনের প্রথমে যে কাজু বাদাম দেখলাম বাংলাদেশে। ইটস রিয়েলি লাইক এ হট কেক। এত দামি জিনিস এটা। ও আল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর। সো এই হচ্ছে কাজু বাদাম। সো এখানে ওয়ার্কাররা কাজ করতেছে। হাই হাই, হাউ আর ইউ? একেবারে পাইকা গাছের ভিতরে এটা ফাইটা পড়তেছে। এটা এই যে আমি মানে জীবনের প্রথম দেখতেছি কাজু বাদাম গাছ। এই যে দেখেন কাজু বাদাম 15-20 কেজি তো হবেই। মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ, এভরি টাইম সে মাশাআল্লাহ। আমের মুকুল আসছে, প্রচুর মুকুল, পরাগায়ন চলতেছে। এই যে পোকারা পরাগায়নে সহযোগিতা করতেছে এখানে। সো কোন দিকে যাব? এখানে অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি। এই মুরগিটা তো অনেক সুন্দর, ডিফারেন্ট। হেই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হেই হেই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো এইদিকে হচ্ছে এই অবস্থা। এখানে একটা শেড আছে, শেডের ভিতরে একটু দেখি কি আছে। এই শেডগুলা খালি, এগুলোতে মনে হয় কিছু একটা উঠবে সামনের দিকে। ভেরি বিগ শেড। এদিকে প্রচুর রাজহাঁস আছে। ওয়াও, রিয়েলি কুল। সো অনেক রাজহাঁস, একটা বিগ সাইজ রাজহাঁস দেখলাম। আমাকে দেখে ওরা অনেক ভয় পাইছে, বুঝছেন। এখানে স্বপ্ন এসে ধরা দিয়েছে। আমি একটু জাস্ট দেখাই আপনাদেরকে। এই যে স্বপ্ন, বিশাল বাড়ি, ঘরের সামনে হচ্ছে গরুর গোয়াল, গোয়াল ভর্তি গরু। এই যে দেখেন এইখানে, সো তালা দেওয়া। হেই বয়েজ অ্যান্ড গার্লস, হাউ আর ইউ? দেখেন কি বড় বড় শিং এখানে। এখানে হচ্ছে ওই যে ওইখানে একজন ক্লিন করতেছে সব কিছু। সো আমি একটু কথা বলে দেখি ভিতরে যাওয়া যায় কি না। আচ্ছা, পরে ট্রাই করব। এইদিকে যদি দেখায়, এইদিকে হচ্ছে একটা আইসল্যান্ডের মতো আর একটা দ্বীপ টাইপের আছে এদিকে। এত সুন্দর জায়গা রে ভাই। অনেকেই তো আমাকে কমেন্ট করেন যে উগান্ডা কি কোনো জায়গা হলো নাকি।
আপনি ইউরোপ আমেরিকাতে যেতেন, ইউগান্ডাতে আসলেন কেন? ইউরোপ আমেরিকাতে কি এরকম সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারতাম বলেন? ইউরোপ আমেরিকাতে আছে কোনো বাংলাদেশে এরকম ফার্ম আছে কি না? আই ডোন্ট নো। ও ইউ এনজয় ইউর ওয়ার্ক? ও থ্যাংক ইউ, সে হাই। Hi. Yes, thank you. So how much cattle here? I don't know. You don't count it? Like count. Yes. No, I don't know that. Oh, okay. আল্লাহ তুমি ভাইয়ের নোহাই গ্রুপ ফার্মকে বদনজর থেকে হেফাজত করো। পেয়ারা গাছ আছে এবং প্রচুর পরিমাণে পেয়ারা ধরে আছে। এই যে পেয়ারা, সাইজ অনেক বড় বড়। বাইরে এখানে 30 জনের মতো ওয়ার্কার আছে, তাদের একটা হিউজ স্যালারি, মানে বড় অ্যামাউন্টের একটা স্যালারি মান্থলি ওনাকে পে করতে হয়। বাট এখানে তেমন রিটার্ন আসতেছে না আপাতত। হোপফুলি নিজাম ভাইয়া বললো 1 ইয়ার্সের মতো সময় লাগবে এখান থেকে ভালো একটা রিটার্ন, বা এখন ওনার শখের ছিল বাট উনি এটাকে এখন বিজনেস পারপাসে চিন্তা করতেছে আর কি। হেই, হাউ আর ইউ? I'm good. সে হাই। Hi. হোয়াটস ইউর নেম? My name is Payas. Oh, okay, Payas. Yeah, Payas Ibrahim. Yes. Are you enjoy your work? Yeah, I'm enjoying my work. Oh, okay. Thank you. Yeah, it's okay. Okay. এখানে কয়েক হাজারের উপরে কবুতর আছে। আমি যদি কবুতরগুলো যদি দেখাই, বিভিন্ন ভ্যারাইটির কবুতর আছে এখানে। এখানে সজিনা আছে, এটা দিয়ে মুরিঙ্গা পাউডার করা যায়। এখানে এগুলো পেকে আছে, এগুলো অন্য বীজ করতেছে ভাইয়া। সজিনা ফুল, just look. Okay, so very nice. এদিকে গরুর গোয়াল আছে। Hey! প্রচুর পরিমাণে কবুতর। Hey, don't worry, don't worry. তারা আমাকে দেখে ভয় পাইতেছে। Hey, don't worry, I'm your friend. I'm your friend. Coming to see you just. How are you? Okay. বাই বাই বাই। ওরা আমাকে দেখে ভয় পাইছে অনেক। এখানেও আছে ঘরে, এই যে আসতেছে যাইতেছে, যে বিভিন্ন ভ্যারাইটির কবুতর আছে। এখানে মুরগি আছে, এই যে বাচ্চাদেরকে খাওয়াইতেছে। এই যে বেবি, হাই বেবি। এখন বের হয়ে যায়। হেই, দেখেন জাস্ট একেবারে শুভ্র সাদা হয়ে আছে কবুতরে। সে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সো নাইস। ওইদিকে যাই, দেখি ওইদিকে আরো কি আছে। যে জাস্ট নেট দিয়ে গরুগুলাকে রেখে দিছে। ইহা বড় বড় শিং, দেখলেই ভয় লাগবে। হেই কাউস, আমি সবাইকে হাই জানিয়ে দিছি। হাই হাই হ্যালো। সো তারা রিপ্লাই করে না, আমি নিজেই রিপ্লাই করে দিয়ে দিচ্ছি। যা, এখানে হচ্ছে নিজাম ভাইয়ের একদম দেশি পাতি হাঁস আছে। দেখায়, হেই পাতি হাঁস। এই যে প্রচুর নয়েজ। এরা আমাকে ওয়েলকাম করতেছে না কেন জানি না, ভয় পাইতেছে নাকি। এই আমি কিছু করবো না তোমাদেরকে। I am just coming from Bangladesh to see you guys. I am just coming from Bangladesh to see you. How are you? So তারা বলতেছে we are good, we are good. Thank you, ভালো থাকো সবাই। আমরা দেখি আরো অন্যদিকে যেতে হবে। যেখানে একটা ডিম আছে, এই যে ডিম,
সো যারা ইউগান্ডাতে আছেন নিজাম ভাইয়ের ফার্মের ফ্রেশ জিনিসপত্র নেবেন। প্রচুর পেঁপে গাছ লাগাই রাখছে হ্যাঁ। ও একবারে বক বক করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছি। এইদিকে অনেক বড় সাইজে কিছু পুকুর আছে, মানে র্যান্ডমলি খাল টাইপ আর কি। এটা শুরু কোথায় শেষ কোথায় বোঝা বড় মুশকিল। এই যে ওই দিকে চলে গেছে। ও দেখি ওই দিকে যাই, আর কোন দিকে যাওয়া যায়। হ্যাঁ, সো কে কোথা থেকে দেখছেন ড্রপ ইউর কমেন্ট। অনেকেই এখন ভিডিও দেখার পরে নুহা এগ্রো ফার্মে আসতে চান। এর একটা বিষয় হচ্ছে নুহা এগ্রো ফার্মে এখন ধরেন ভালো থাকা খাওয়া বা এগুলোর ব্যবস্থা নাই। আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমি নিজাম ভাইকে অনুরোধ করব এখানে এগ্রি ট্যুরিজমের একটা স্পট রাখার জন্য। আদারওয়াইজ হচ্ছে এখানে ওয়াশরুম খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা। ভাই এগুলা করবে নেক্সটের সামনের দিনে, তারা লাগানো তেমন পানি টানি নাই, মানে অবস্থা ভালো না আর কি সহজ কথা ওয়াশরুমের। আপনারা অনেক হাই প্রোফাইল মানুষজন আছেন, খুব ভালো পরিবেশে বসবাস করেন। সো আপনারা এখানে আইসা থাকাটা অনেক কষ্ট হয়ে যাবে। আই হোপ নেক্সটে আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমি নিজাম ভাইকে রিকোয়েস্ট করবো এখানে এগ্রি ট্যুরিজম স্পট রাখার জন্য, অন্তত 3 স্টার মানের একটা হোটেল টাইপ ব্যবস্থা থাকার জন্য। ইনশাল্লাহ নিজাম ভাই সেটা করবে। সো ড্রপ ইউর কমেন্ট অ্যান্ড রিকোয়েস্ট টু নিজাম ভাই, মেক এগ্রি ট্যুরিজম স্পট ইন ইউর প্লেস। ওকে, সো এদিকে যাই। এদিকে বাংলা কচু আছে, এই যে কচু কচু কচু, এই যে কচু। ও এখানে মাছও আছে। এখানে বেসিক্যালি যেখানেই পানি আছে সেখানেই মাছ আছে। যাই হোক, আপেল ধরবে। এখানে বেশ কিছু আপেল গাছ আছে। এখানে এখন যেই জিনিসটা দেখাবো আপনি নিজেও হয়তো কল্পনা করেন নাই। এই যে দেখেন এখানে শাপলা ফুল, দাঁড়ান আমি একটু ঝুম করি। এই যে শাপলা ফুল, সুবহানাল্লাহ। আর এদিকে একেবারে জঙ্গল। এগুলোকে হয়তো নিজাম ভাই এখন ইউটিলাইজ করে নাই, আই হোপ নেক্সটে করবে, কারণ এখানে উনি এখন ওনার ল্যান্ড বাড়াইছে, এখন প্রায় 200 একর প্লাস হয়ে গেছে ওনার ল্যান্ড। সো এগুলাকে ভরাট করতে হবে একেবারে নিচু জায়গা। আপনারা দেখতেই পারতেছেন শাপলা হয়ে আছে, তারপরে একেবারে জঙ্গল। আমি আসলে হাঁটতে হাঁটতে যে কোথায় চলে আসলাম নিজেও বলতে পারতেছি না। বললাম না, এটার আসলে শুরু আছে বাট শেষ নাই। আপনি চিন্তা করেন 7 কিলোমিটার্স, মানে কি বলবো ভাই, হিসাব করে শেষ করতে পারবেন না। এইদিকে একেবারে আনইউটিলাইজ। ও পুঁইশাক, হ্যাঁ পুঁইশাক। সো একেবারে পিওর। কত খাবে আসলে এখানে এত পরিমাণে, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহর নিয়ামত এখানে এত পরিমাণে দিছে। নিজাম ভাই কত খাবে তাকে আসলে এই বিজনেস ক্লাসে চিন্তা করতেই হবে। ওইদিকে না, আমি আর যাব না, ওইদিকে যাওয়াটা ঠিক হবে না। পরে হারাই ফেললে এখানে নেটওয়ার্কও নাই যে নিজাম ভাইকে ফোন করব যে আমাকে একটু রেস্কিউ করেন। একটু মানে এইদিকে যতদূর চোখ যাচ্ছে, এদিকে যতদূর চোখ যাচ্ছে সব নিজাম ভাইয়ের এরিয়া। হ্যাঁ, ওখানে প্রচুর পাখি আছে। আমাদের দেশে যেটাকে ঘুঘু পাখি বলে, এখানে প্রচুর পরিমাণে ঘুঘু পাখি আছে। আচ্ছা, সো এই ব্লগটি অনেক বড় হয়ে গেছে। আপনারা বিরক্ত হননি নিশ্চয়ই? আমি বিরক্ত হইনি ভাই। আমি এর আগে হচ্ছে এরকম 3-4 ঘন্টার ব্লগও দেখছি এরকম বিভিন্ন ফার্মে। আমার কাছে এগুলো দেখতে ভাল লাগে, এখন তো নিজে বানাইতেছি। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। অ্যান্ড নেক্সটে কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।
প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আমার এখন আপনাদেরকে গুড বাই বলতে হবে, ইচ্ছা করতেছে না ভিডিওটা অফ করে ফেলি, বাট গুড বাই অ্যান্ড